নমস্কার বন্ধুরা, আমি অমর। তো আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি আনারামালাই 4 সিনেমাটা নিয়ে কথা বলবো। এটি একটি তামিল সিনেমা। তো গতকালকে এটা হিন্দি ভার্সন রিলিজ করেছি। অ্যারাউন্ড প্রায় 4 সপ্তাহ আগে তামিল ভার্সন রিলিজ করেছিল। এতে আছে তামান্না ভাটিয়া এবং রাশি খান্না। তো এটি একটি ভূতের বই। তো স্বাভাবিকভাবে ভূতের বইতে সবচেয়ে যেটা জরুরি হচ্ছে সেটা হচ্ছে ভয় পাওয়া, এবং এর পাশাপাশি কমেডি থাকলে বিষয়টা অন্তত ভারতীয় অডিয়েন্সের কাছে ভালো লাগে। এবং তামিলনাড়ুতে এই সিনেমাটা টোটাল তামিল ভার্সনটা অ্যারাউন্ড 4 সপ্তাহে 76 কোটি টাকা বিজনেস করেছে, যেটা 2024 সালে সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা। তো স্বাভাবিকভাবে উৎসাহ ছিল সিনেমাটা কিরকম হয়। এক কথায় যদি এই সিনেমাটা সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে আপনি কিন্তু নিজের ব্রেনটা বাড়িতে রেখে যাবেন, তবেই গিয়ে এই সিনেমাটা দেখলে কিছুটা উপভোগ করতে পারবেন। এরকম নয় যে প্রচুর ভয়ের ব্যাপার আছে, কিন্তু তথাপি কিন্তু ভয় যেগুলো আছে সেগুলো ডিসেন্ট, এবং ভিএফএক্স এর কাজগুলোও ভালো। এছাড়া কমেডিটা কি বলুন তো, খুব লাউড কমেডি, মানে যারা কি বলবো, যারা একটুখানি ছ্যাবলামো টাইপের কমেডি দেখতে পছন্দ করে সেই রকম কমেডি কিন্তু এখানে আছে। যোগী বাবু আছে, তো কমেডিটাও সেরকম। গল্পটা হচ্ছে সুন্দর একজন উকিল, তো তার বোন তাদের থেকে 10 বছর আগে চলে গিয়েছিল একজনকে বিয়ে করে। তো একদিনকে তাদের বাড়িতে পুলিশ এসে জানায় যে তার বোন মানে হচ্ছে তামান্না ভাটিয়া আত্মহত্যা করেছে এবং তার স্বামীও মারা গিয়েছে। তো সে সেখানে যায়, মানে সুরিন্দর এবং তার মা সেখানে যায়, এবং তারপর কি হয় এইটা জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। যেটা বললাম এটা হরর ফিল্ম। তো শুরুর দিকটা বেশ কিছুটা সময় কিন্তু বেশ ডিসেন্ট ছিল, মোটামুটি দেখে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল। কিন্তু তারপরে যতক্ষণ মানে যত ইন্টারভেলের পর থেকে ধীরে ধীরে বিষয়টা অনেকটা ক্লিশে হয়ে গেল, মানে অতটা ভয়ের পাশাপাশি অনেকটা বেশি মনে হলো যেন কিরকম একটা হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি রকমের মানে ব্রেনলেস কাজকর্ম শুরু হয়ে গেল। হঠাৎ করে গান শুরু হয়ে যাচ্ছে, দুজন হিরোইন নাচছে, তারপরে ভূতের যে সিনগুলো পরের দিকে দেখানো হয়েছে সেগুলো সেরকম একটা মানে একবার যখন আপনি বিষয়টাকে দেখে ফেললেন তারপরে আর অতটা ভয় লাগে না। এইটা হচ্ছে ব্যাপার। বারবার যদি একই টাইপের জিনিস হয় না, তো তখন অতটা আর ভয় লাগে না। সেইটাই এখানে হয়েছে। এমনিতে ভিএফএক্স এর কাজ বা সাউন্ড, বিজিএম এগুলো কিন্তু বেশ ভালো, নো ডাউট। এবং সারা সিনেমাতেই যারা দেখেছেন আর কি, দেখবেন যে যারা ভূতের সিনেমা অভিনয় করে থাকে তারা সবসময় একটা ভয় ভয় ভাব নিয়ে থাকে, চোখ বড় বড় করে ঘুরে। এই কাজটা রাশি খান্না পুরো সিনেমা জুড়েই করে গেছে। তামান্না ভাটিয়ার রোলটা মানে সেই রকম নেই, কিন্তু তার উপরই বেস করে পুরো সিনেমাটা, কিন্তু সেরকম অর্থে নেই। তবু তামান্না ভাটিয়া ঠিকঠাক অভিনয় মোটামুটি সবাই বলতে পারেন ঠিকঠাক করেছে। একটি ভূতের সিনেমা প্লাস কমেডি আছে, তাতে যেরকম প্রয়োজন প্রত্যেকেই সেরকম করেছে। মূল বিষয়টা হচ্ছে একটা দুষ্ট আত্মা লোককে মেরে তার শরীরের ভিতর ঢুকে যায় এবং তারপর বিভিন্ন কাজকর্ম করে। এইটা হচ্ছে মূল বিষয় পুরো গল্পটা। তো গল্পটার মানে কি বলবো, আমি যেটা বললাম যে শুরুতেই আপনাকে বললাম যে আপনাকে কিন্তু ব্রেনটা বাড়িতে রেখে যেতে হবে, তবেই গিয়ে আপনার এটা দেখতে পছন্দ করবে। এরকম নয় যে মারাত্মক ভয় আছে বা কমেডিও আছে। কমেডিও আমি কিরকম টাইপের সেটাও জানালাম, ভয়টাও মারাত্মক আছে সেরকম না। আমি জানি না তামিল অডিয়েন্সদের এটা হয়তো পছন্দ করেছে, কিন্তু হিন্দি অডিয়েন্সদের আমার মনে হয় না এই সিনেমাটা বিশেষ একটা পছন্দ হয় বলে। কারণ এটা অনেকটা ট্রিপিক্যাল সাউথ ইন্ডিয়ান সিনেমা, মানে হিন্দি অডিয়েন্সের পছন্দ হওয়ার মতন সেরকম বিশেষ বিষয়বস্তু এর মধ্যে আমার তো মনে হয় না সেরকম আছে। এবং সেই কারণেই আমি আনারামালাই 4-কে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনার আনারামালাই 4 দেখে থাকেন হিন্দি ভার্সনটা, তো আপনারা আমায় কমেন্টে জান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।